ইনফিনিক্সের ফোন নাকি 6 মাস 1 বছর চালাইলে স্লো হয়ে যায়। তো আজকে আমরা একজন ইউজার পেয়েছি যিনি ইনফিনিক্স হট 60 প্রো ফোনটা চালায়। তার কাছ থেকে রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স জানবো এবং কি কি ব্যবহার করতেছে, কোথায় ভালো লাগতেছে, কোথায় খারাপ লাগতেছে। চলেন সরাসরি তার কাছে চলে যাই। ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? ইয়ামিন হাসান। তুমি এই ফোনটা কতদিন আগে কিনছো? 7 মাস আগে। কোথা থেকে কিনছিলা? এই আমাদের এই পাশে নওপাড়া থেকে। এই ফোনটা তোমাকে কে কিনে দিল? আব্বু কিনে দিয়েছে। এই মডেলটাই তুমি কেন বেছে নিলা? এই মডেলটা নতুন এসেছিল এবং অনেক ভালো, এই জন্য এই মডেলটা আমার ভালো লাগছে, এই জন্য আমি কিনছি এটা। অন্যান্য মার্কেট ঘুরে ঘুরে দেখছিলা না শুধু এটা দেখেই পছন্দ হয়েছে? অন্যান্য মার্কেট দেখে ঘুরছিলাম, তারপরে এটা দেখে তারপরে কিনে আনলাম। মানে অনেকগুলো দেখার পরে তোমার এটাই পছন্দ হয়েছে, তাই তো? তুমি কি এই ফোনটা মানে কি ধরনের ইউজ করো, কি কি চালাও? গেমিং, টিকটক, ফেসবুক এগুলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। আমি দেখতে পাচ্ছি ফোনটা অলরেডি পিছনে একটু দাগ ফালাই দিছো। 6 মাসের মধ্যে অলরেডি প্লাস্টিকের বডির কালার টালার উঠে গেছে। 6 মাস মাত্র ব্যবহার করা হয়েছে এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে প্রায় 1 বছর বয়স হয়ে গেছে। কেনার পরে কভার ব্যবহার করো নাই? না, তো তুমি কভার কেন ব্যবহার করো না? কভার লাগালে ভালো লাগে না, গেমিং এর জন্য সমস্যা হয়, এই জন্য কভার ব্যবহার করি না। গেমিং এর জন্য কি সমস্যা হয়? এই হাতের আঙ্গুলে 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 বেঁধে যায়, এই জন্য। কিন্তু কভার না লাগাইলে ফোন যে দ্রুত পুরাতন হয়ে যায় এটা তো বুঝতেছো না? তাতেও তোমার সমস্যা নেই? মাই গড, তাহলে তো তুমি একজন প্রো লেভেলের গেমার। তুমি কি গেম খেলো? ফ্রি ফায়ার। আর কোনো গেম এটাতে ট্রাই করছো? হ্যাঁ, ই ফুটবল, এফসি মোবাইল। তো ফ্রি ফায়ার তুমি একটু বেশি খেলো, তাই তো? প্রতিদিন কত সময় খেলো? প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা। মোবাইল ডাটা না ওয়াইফাইতে? ওয়াইফাইতে। ওয়াইফাইতে। এখন তোমার গেমিং এর এক্সপিরিয়েন্সটা কেমন? অনেক ভালো সার্ভিস দেয়। ফ্রেম ড্রপ বা বেঁধে যাওয়া, হ্যাং করা, ল্যাগ না, করা? এগুলো হয় না। গরম হয় কেমন? গরম হয়, হালকা হালকা গরম হয়। হালকা হালকা। তার মানে কি এটা গেম খেলার জন্য তুমি সন্তুষ্ট? এর আগে তুমি কি ফোন চালাইতা? ভিভোর Y15 রেস। Y15 রেস। তো ওইটার থেকে কি এটা ভালো? হ্যাঁ। কোন ক্লাস থেকে তুমি ফোন চালাও? আমি যে এই সময় স্কুলে যাইনি, সেখান থেকে ফোন চালাই। ও মাই গড, তুমি তো পুরাতন খেলাড়ি দেখা যায়। তাহলে তুমি ফ্রি ফায়ার মানে অনেক ভালো খেলো। তোমার সাথে আমার একদিন একটু খেলতে হবে, একটা ম্যাচ খেলতে হবে। হার্ডওয়্যার সম্পর্কে তুমি কি জানো? মানে এই ফোনটার স্পেসিফিকেশন কি বলতে পারো? কি প্রসেসর আছে, কতটুকু র্যাম আছে, কোনো কিছু জানো? র্যাম আছে 8 GB আর রোম 128। 128। একটা ফোন যদি তুমি চালাইতে চাও লম্বা সময় ধরে বা তুমি গেম খেলতে চাও, সব থেকে কি বেশি আসলে ভালো থাকা উচিত ফোনে? প্রসেসর। প্রসেসর। তো তুমি এই ফোনটা কেনার সময় তো আর প্রসেসর দেখো নাই। তুমি এর আগে যে ফোনটা চালাইতে ওইটা কি 4-5 বছরের মধ্যে স্লো হয়ে গেছিল? তো এটা 6 মাস ধরে অলরেডি চালাচ্ছ। 6 মাস আগে যখন যেমন চালাইতে, এখন কি একটু পারফরমেন্স কমছে, একটু স্লো না, মনে হয়? সেমি ব্যাকআপ দিচ্ছে। সেমি। ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছ? ব্যাটারি ব্যাকআপ আগে যা ছিল এখনো তাই আছে। মনে করো তুমি সকালবেলা চার্জ দিলা, কালকে সকালবেলা। হ্যাঁ, তারপরে কত সময় চার্জ থাকে? আজকে এখনো 28% না 19% চার্জ আছে। আর এখন আমি দেখতে পাচ্ছি 16% চার্জ আছে, তার মানে ভালো চার্জ থাকতেছে। আচ্ছা, তুমি ছবি টবি তোলো এই ফোন দিয়ে? এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন? ক্যামেরা অনেক ভালো। কোন টাইপের ছবি তোলো? বা পোর্ট্রেট মোড দিয়ে বেশিরভাগ ছবি তোলা। গতকালকে ঈদের ছবি তুলছো? হ্যাঁ। এটার ক্যামেরাটা কি অনেক ভালো? অত একটা ভালো না, কিন্তু মিডিয়াম রেঞ্জের ভিতরে ক্যামেরাটা অনেক ভালো। অনেক ভালো। তো সব মিলিয়ে তুমি এই ফোন চালায় অনেক সন্তুষ্ট, তাই তো? হ্যাঁ। কোনো সমস্যা পাচ্ছ না? এখন এই যে ফোনটা তুমি কিনছো, এই ফোনটা তোমার কাছে কি মনে হয় যে অন্য মানুষের কি এরকম দামে এই ফোনটা কেনা উচিত, নাকি এই ফোনটা ভালো? হ্যাঁ, উচিত। ফোনটা ভালো। হ্যাঁ, এই যে আমি এই ফোন আনার পরে পাড়ার ভিতরে আরো অনেকজন নিয়ে আসে এই ফোন। কারণ আমার এই পারফরমেন্স দেখে, তারপরে AI ফিউচার দেখে, এগুলো দেখে নিয়ে আসে। তো আমি ওর কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে ওই ফোনটার এক্সপিরিয়েন্স ওর কাছে ভালো লাগতেছে, বিশেষ করে ক্যামেরায়, পারফরমেন্সে এবং ডিজাইনটা ওর কাছে অনেক ভালো লাগে। এবং ও কেনার পরে ওর পরিচিত আরও অনেকেই ফোনটা কিনছে। তো সব মিলিয়ে এই 6 মাসে ওর এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে আমি একটা জিনিস দেখলাম যে ও আসলে খুব যত্ন করে ব্যবহার করে না, কভার টাভার ব্যবহার করে না, গেমিং করে তার জন্য। তাই এই 6 মাসের মধ্যেই ফোনটা আসলে এরকম দাগ টাগ ফালাইয়া এমন করে ফেলছে, লিটারালি এটা মনে হচ্ছে যে 1 বছরেরও বেশি পুরাতন হয়েছে। তো এখন আমি এর সাথে কথা বলে যে জিনিসটা বুঝলাম যে 6 মাস 1 বছর পরে টেকনো, ইনফিনিক্স বা এইরকম কম দামের যেসব ফোনগুলো আছে সেগুলো স্লো হয়ে যায় কিনা, বা যাওয়ার যে ব্যাপারটা অনেকেই কমপ্লেন করে। ও যেমন বলতেছে 6 মাসে কিছুই হয়নি। তো এই ব্যাপারটা আসলে সোললি ডিপেন্ড করতেছে যে ফোন ইউজ করতেছে তার কাছে। যেমন ও অযত্নে ব্যবহার করে, তাই ফোনটার দাগ টাগ ফালাইয়া প্রায় মানে আমি বলবো 6 মাসে 1 বছরের বয়স করে ফেলছে। এদিকে সফটওয়্যারের ব্যাপারেও আসলে কিছু বুঝে না, প্রসেসরটা কি আছে তাও জানে না, বাট ও গেমিং করে, নর্মালি চালায়, ওর কাছে প্রবলেম মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকে যেহেতু ও বলতে 6 মাসে স্লো হয়নি, তাহলে আমি এখন তো জোর করে বলতে পারতেছি না। তো আমি বলবো যে এখনো পর্যন্ত ওর এক্সপিরিয়েন্স ভালো আছে, বাট ও যত্ন করে ইউজ করে না। সো ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা যদি কেউ ব্যবহার করেন ইনফিনিক্স বা টেকনোর ফোন লং টাইম ধরে ব্যবহার করে এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন, আর এই ফোনটা যদি কেউ ব্যবহার করেন সেটারও এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাতে পারেন। কত দিয়ে কিনলেন, কারণ ও সর্বশেষ কিনছিল কত দিয়ে তুমি? 19,000। 19,000। এখন কিন্তু এই ফোনটা 22,000 টাকা দাম হয়ে গেছে। তো একটু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।